সাধারণত আমরা হেয়ার ট্রান্সপ্লান্ট করার আগে যখন আমাদের চুল মাথায় থাকে না, তখন আমাদের মনের মধ্যে একটাই মিথ কাজ করতে থাকে যে আমার মাথায় চুল নেই, আমাকে দেখতে কেমন লাগছে। আর এইরকম একটা মিথ নিয়ে প্রত্যেকটা পেশেন্ট আসে হেয়ার ট্রান্সপ্লান্ট করার জন্য। আর আমার যত সাবস্ক্রাইবার আছে, হয়তো আপনারা কেউ হেয়ার লসের সমস্যায় ভুগছেন, আর না হলে কারোর হেয়ার লাইন চলে গেছে, ট্রান্সপ্লান্ট করার কথা ভাবছেন। আজকে আপনাদেরকে অনেকদিন হয়ে গেল হেয়ার ট্রান্সপ্লান্টের অনেক লাইভ ভিডিও আপনাদেরকে বানিয়ে দেখিয়েছি, পেশেন্টের সঙ্গে ইন্টারভিউ করিয়েছি, বাট অনেকদিন ধরে রেজাল্ট কেমন আসছে সেটা পোস্ট করা হয় না। তার জন্য আপনারা কমেন্ট করেছেন তাদের রেজাল্ট কেমন আসছে জানান। প্রথমে আমি আপনাদেরকে একটা ছবি দেখাবো, একটা পেশেন্টের রেজাল্ট শেয়ার করব। আর পেশেন্টটা কলকাতা থেকে নয়, পেশেন্ট এসেছিল উড়িষ্যা থেকে। আমার হোয়াটসঅ্যাপে সরাসরি কন্ট্যাক্ট করেছিল, আমার সাবস্ক্রাইবারও ছিল। তো এসে সরাসরি কলকাতা থেকে ট্রান্সপ্লান্ট করার জন্য প্ল্যান করলো। ফাইনালি ট্রান্সপ্লান্ট করে আজকে 7 মাস হয়ে গেল, 7 মাস পরে রেজাল্ট এসছে। একবার প্রথমে আপনাদেরকে বিফোর কন্ডিশনের কথা নিয়ে যাব, আর এই পয়েন্টগুলোর সঙ্গে আমি বেশ কিছু কি পয়েন্ট অ্যাড করব যেটা হেয়ার ট্রান্সপ্লান্ট করার আগে আপনাদের প্রত্যেকের জানা উচিত। যেমন হেয়ার লাইন মার্কিং করাটা কেমন ভাবে উচিত, কারণ হেয়ার লাইন মার্কিং করাটা কিন্তু একটা খুব রিয়েলিস্টিক একটা ব্যাপার, যে আপনার এই হেয়ার লাইনের উপরে নির্ভর করে আপনার ন্যাচারাল হেয়ার আসবে নাকি একটা আনন্যাচারাল হেয়ার লাইন হবে, সেটা ডিসাইড করে কিন্তু যখন আপনার হেয়ার লাইন মার্কিং করা হয়। দেখুন, বিফোর কন্ডিশনে আপনার চুল নেই, খারাপ লাগছে, আপনি ট্রান্সপ্লান্টের জন্য সিদ্ধান্ত নিতে পারেন। দেখবেন যখন আপনি হেয়ার লাইন মার্কিং করবেন, আইব্রুজ আপ করতে হয়, এই যে আমাদের যে কপালটা আছে এটাকে উঁচু করতে হয়। তো দেন এখানে যখন উঁচু করবেন না, এই জায়গা কত দূর পর্যন্ত যাচ্ছে সেটা দেখে ডাক্তারবাবু প্রথমে মার্কিং করে নেয়। এইটা মার্কিং করে নেওয়ার পরে ডাক্তারবাবু একটা রেজার লাইট আছে, তো ওই রেজার লাইটটা দিয়ে না দেখবে যে কতটা এরিয়া ট্রান্সপ্লান্ট করা যাবে, সেইভাবে প্রথমে হেয়ার লাইন মার্কিং করা, দেন মার্কার দিয়ে সেটাকে পুরো দাগ দিয়ে নেয় এবং সেফ ডোনার এরিয়া মার্কিং করে নেয়। এটা তো আপনারা সবাই জানেন। তো প্রথমে বললাম, এবার কি করা হয় না, হেয়ার লাইনের যে জায়গাতে চুল নেই সেই জায়গাটা মার্কিং করা, আর সামনের আপনার যে জায়গাতে চুল আছে সেই জায়গাতে আর একটু ডেন্সিটি দেওয়ার জন্য সেই জায়গাটায় হেয়ার লাইন ড্র করে নেওয়া। দেন আপনি চলে যাবেন হেয়ার ট্রান্সপ্লান্টের জন্য এবং ফাইনালি আপনার হেয়ার ট্রান্সপ্লান্ট কমপ্লিট হবে। প্রথমেই আপনাকে অ্যানাস্থেসিয়া দিয়ে প্রথমে মাথার এই সামনের যে জায়গাটা ট্রান্সপ্লান্ট করা হবে সেই জায়গাটাকে করে নেওয়া হয় অবশ। দেন করা হবে আপনার ডোনার এরিয়াটাকে অবশ। তারপরে করা হবে পাঞ্চিং করা হবে। পাঞ্চিং করে যে আপনার ডোনার এরিয়া থেকে যে গ্রাফস গুলো আছে সেই গ্রাফস গুলোকে বের করে আনা হবে। মূলত এটা হেয়ার ট্রান্সপ্লান্টের প্রসেস বললাম। এই প্রসেস বর্তমান সময়ে এখান থেকে আমি কথা বলছি 7 মাস আগের কথা। 7 মাস আগে মানে এটা একদম 2025-এর শেষে হয়েছিল এই সার্জারিটা, আর এখন 26-এর 7। তো এই সময় এই যে 7 মাসের গ্যাপিং তৈরি হলো ট্রান্সপ্লান্টের পরে, দেখুন ট্রান্সপ্লান্টের পরে গ্রাফস বের করে সেই গ্রাফস গুলোকে শর্টিং করে আপনার যে সামনের এরিয়া স্লিটস করা হয়েছিল, স্লিটস মেকিং করা হয়েছিল, সেই জায়গাতে গ্রাফস গুলো বসিয়ে দিলে মোটামুটি ট্রান্সপ্লান্ট কমপ্লিট। এক্ষেত্রে না আমি দুটো পয়েন্ট আপনাদেরকে আজকে বলি যে ট্রান্সপ্লান্টের ডেন্সিটি কি করে বুঝবেন। দেখুন, স্লিটস দেখলে আর গ্রাফসের প্লেসমেন্ট দেখলে আপনারা বুঝে যাবেন যে ঠিক কেমন ভাবে আপনার স্লিটস মেকিং করা হচ্ছে আর ডোনার এরিয়া থেকে কতটা গ্রাফট তোলা হচ্ছে। এখানে যদি আমি আপনাদেরকে বলি যে এখানে 3100 গ্রাফটে ট্রান্সপ্লান্ট করা হচ্ছে, হয়তো এই ভিডিওতেই অনেকেই কমেন্ট করে বলবেন যে দাদা এখানে কি করে 3200 গ্রাফটে ট্রান্সপ্লান্ট করা হলো। আমরা অনেক ভিডিও দেখেছি, অনেক জানার চেষ্টা করেছি। তোমাদেরকে বলবো যে তোমরা সেই দুটো ছবির সঙ্গে কম্পেয়ার করো এবং ডেন্সিটি আর আমি সিলিটস মেকিং এর যে ফটোটা দিচ্ছি স্ক্রিনে সেটার সঙ্গে একবার কম্পেয়ার করে দেখবে যে এখানে কতটা গ্রাফটস ইমপ্ল্যান্ট করা গেছে। আর এর মধ্যে আরেকটা কথা বলে রাখি, কত সরু পাঞ্চ ব্যবহার করা হয়েছে ডোনার এরিয়া থেকে গ্রাফটস গুলো বের করার জন্য, তার উপরে নির্ভর করবে যে তুমি কতটা গ্রাফটস সামনে বসাতে পারবে। দেখে যদি গ্রাফটস গুলো মোটা মোটা মনে হয় তাহলে কিন্তু কম গ্রাফটস বসবে, আর গ্রাফটসে যদি টিস্যু কম থাকে তাহলে কিন্তু বেশি গ্রাফটস তোমার সামনের রেসিপিয়েন্ট এরিয়াতে বসানো যাবে। তো ফাইনালি ট্রান্সপ্লান্ট করা হচ্ছে এখানে 3200 গ্রাফটস এর কাছাকাছি ট্রান্সপ্লান্ট করা হচ্ছে। কারণ এই যে ট্রান্সপ্লান্টটা বর্তমান সময় হচ্ছে 2026 সালে দাঁড়িয়ে, এখানে কিন্তু টিস্যু একেবারেই কম থাকে যে ডোনার এরিয়া থেকে যে গ্রাফটস গুলোকে বাইরে বের করে নিয়ে আসা হয়। এবারে এইগুলো বসিয়ে দেওয়া যায়, বাট সময় লাগে অনেক বেশি, স্লিটস করতে হয় অনেক বেশি, গ্রাফটস বের করতে হয় অনেক বেশি, এবং একটা বড় সময়ের ব্যাপার। তাই 5 থেকে 6 ঘন্টা একটা মিনিমাম সার্জারির জন্য কিন্তু লেগেই যায়। তাহলে প্রথম লাইনে বললাম হেয়ার লাইন মার্কিং, দ্বিতীয় লাইনে বললাম গ্রাফ এক্সট্রাকশন, কত ভালো গ্রাফটস বের করা গেল এবং কত ভালো গ্রাফটস বসানো গেল। 4 নম্বরে আসবো আমি, ট্রান্সপ্লান্টের 1 থেকে 7 দিন কিন্তু মোটামুটি একটা হালকা পাতলা ব্যথা থাকে। ঘন্টায় ঘন্টায় এনএস ওয়াটার, যে স্লাইন ওয়াটারটা দেওয়া হয় সেটা স্প্রে করতে হয়। দেন হেড ওয়াশ হয়, হেড ওয়াশের পরে আস্তে আস্তে রেজাল্ট দেখতে শুরু হয়। যেমনটা প্রসেস অনুযায়ী আমি বললাম এবং আমি হয়তো আপনার স্ক্রিনেও শেয়ার করে দিয়েছি, প্রত্যেকটা পার্ট আপনাদের সঙ্গে আপনারা মিলিয়ে নেবেন ট্রান্সপ্লান্টের পরে এটা আপনার সঙ্গে হচ্ছে কিনা, কোনো স্টেপ মিস করে যাবেন না।
দেন আপনি ট্রান্সপ্লান্টের পরে জিএফসি নিতে পারেন হেয়ার ট্রান্সপ্লান্টের রেজাল্টটাকে আরো বেশি বুস্ট করাতে, আপনার মাথায় বেঁচে থাকা চুলগুলোকে আরো বেশি ভালো রাখতে। তারপরে আপনি দেখতে পাবেন একটা ভালো রেজাল্ট। আমি দেখাচ্ছি এখান থেকে 7 মাস পরের রেজাল্ট। ডেনসিটি যদি কম্পেয়ার করি, যে সামনে দেখুন এই জায়গাতে ট্রান্সপ্লান্ট করা হয়েছিল, যে জায়গাটা মার্কিং করা হয়েছিল ওখানে চুল থাকার পরেও ওই জায়গাতেও সিলিটস মেকিং করে গ্রাফস বসানো হয়েছিল শুধুমাত্র ভালো একটা ডেনসিটিতে কভার করার জন্য। যদি ওই জায়গাটা ছেড়ে দিয়ে ট্রান্সপ্লান্ট করা হতো তাহলে কিন্তু পুরো ডেনসিটির সঙ্গে ম্যাচ করতো না, সামনে যখন বাতাস হতো হেয়ার লাইনটা উঁচু হলে ওই জায়গাটা ফাঁকা দেখতে লাগতো। সেই কারণে ডাক্তারবাবুরা এই জিনিসগুলোকে খুব ভালো করে এরকম একটা হেয়ার লাইন দিয়ে উড়িষ্যার পেশেন্টের এত সুন্দর একটা রেজাল্ট দিয়েছে। আর হেয়ার লাইনের সঙ্গে দুটো জিনিস যদি কম্পেয়ার করি, সামনে কেমন হেয়ার লাইন তৈরি করা হয়েছিল, হালকা একটা জিগজ্যাগ প্যাটার্ন তৈরি করা হয়েছিল, যে কারণে একটা রিয়েলিস্টিক হেয়ার ট্রান্সপ্লান্টের রেজাল্ট বর্তমান সময় দাঁড়িয়ে আপনি ট্রান্সপ্লান্ট করে পেতে পারেন। তার সঙ্গে পেতে পারেন একটা ভালো ডোনার, হেলদি ডোনার এরিয়া আপনি পেতে পারেন ভবিষ্যতে। 21 সালের তুলনায় এখন কিন্তু অনেক ভালো থাকবে আপনার ডোনার এরিয়া যদি আপনি ট্রান্সপ্লান্ট করেন, আর এত সুন্দর কভার করতে পারবেন। আর এর প্রত্যেকটা ডিটেলস আমি ইন ডিটেলস জানাবো। তার আগে আপনারা এই ভিডিওতে কমেন্ট করে জানাবেন যে এই রেজাল্টটা আপনাদের কেমন লাগলো। চ্যানেলে যদি একদম প্রথমবার এসে থাকেন তাহলে নিচে দেওয়া রেড কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অবশ্যই এই ছোট্ট ভাইয়ের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। হেয়ার লসের যে কোনো সমস্যার জন্য আমাকে কমেন্ট করবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, আর আপনাদের মতামত অবশ্যই জানিয়ে যাবেন। পরবর্তীতে আরো এরকম রিয়েল ইনফরমেশন, আরো রিয়েল ভিডিও এই চ্যানেলে আমি পোস্ট করব শুধুমাত্র আপনাদের জন্য।